লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা, যিনি হাজির ও নাজির, যিনি হাসরের মাঠে উম্মতকে তরানেওয়ালা, যিনি দুনিয়াতে আসার আগেও নবী, মা মেনার মাছ থেকে শুভ আগমন করেছেন নবী হিসাবে, যিনি 40 বছর নবুয়ত প্রকাশের আগেও নবী, প্রকাশের পরও নবী, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আমার নবী হলো খাতামুন নাবিয়্যিন। যারা নবীকে শেষ নবী মানে না তারা হলো কাদিয়ানী, আর যারা আমার নবীকে 40 বছর নবী মানে না এরা হইল চুপা কাদিয়ানী, মানে হলো কাদিয়ানির চাচাতো ভাই। বাংলাদেশে আরেক কাদিয়ানির লক্ষণ পাওয়া যাচ্ছে। যে ব্যক্তি আমার নবীজিকে 40 বছর পর্যন্ত নবী ছিল না এই বক্তব্য দেয়, সে কখনো ইমানদার হতে পারে না। সৃষ্টির আগে, সৃষ্টির মাঝে, সৃষ্টির পরে, কিয়ামতের আগে, কিয়ামতের পরে, যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে আমার নবীজিকে 1 সেকেন্ডের জন্য যারা অস্বীকার করবে তারা কখনো মুসলমান হতে পারে না। আজকে হাজার হাজার মানুষ এই ময়দানে উপচে পড়া ঢেউ, শাহরাস্তির মানুষ, চাঁদপুরের মানুষ, হাজীগঞ্জের মানুষ, আমরা ধারাবাহিকভাবে প্রমাণ দিয়েছি আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। আমরা প্রমাণ করেছি সুন্নিরা কোন সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত বেঈমানের সঙ্গে আপোষ করে না, কোন নাস্তিকের সঙ্গে আপোষ করে না, কোন নাফরমানের সঙ্গে আপোষ করে না, নবী বিদ্বেষীদের সঙ্গে আপোষ করে না, ওলি বিদ্বেষীদের সঙ্গে আপোষ করে না। বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচবো, মরে যেতে হয় নবীকে নিয়ে মরবো। কথা কোন ঠিক কিনা? নবী আমার জান, নবী আমার প্রাণ, এতে কোনো সন্দেহ। তাহিরি জীবন তুচ্ছ, তাহিরি সেলিব্রিটি তুচ্ছ, মোস্তফার প্রেম সবার শ্রেষ্ঠ। অষ্টগ্রামের মানুষ মানে 8 গ্রামের মানুষ। আমরা নবীজিকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? যারা আমার নবীকে 40 বছর নবী মানতে চায় না এরা নিঃসন্দেহে ফিতনাবাজ এবং নাফরমান। কথা কোন ঠিক কিনা? আজকে দেখলাম আরেক নাফরমান, যার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। আমি আহমদুল্লাহ সাহেবের দর্শি দীক্ষা শায়েক পাড়ায় আগুন লেগে গেছে। গোমর ঘরে কেমনে আগুন লাগাইতে হয় আমরা দিয়াস লাইট বা ম্যাচ লাইটের চুলার আগুন বিশ্বাস করি না। চুলার আগুন লাগলে ফায়ার সার্ভিস নিবাইব। আর তোমাদের শায়েক পাড়ায় যে ঘুমায়া যে আবিস, যেভাবে তোমরা ট্যাবলেট দিতে শুরু করছিলে, আমি শুধুমাত্র একটা মিস কল দিছি, শায়েক পাড়ায় আগুন লেগে গেছে। কি লেগে গেছে? এরা হইল শায়েক পূজারী। আমি নবীর পক্ষে কথা বলছি, এরপরে তাদের শায়েকের পক্ষে সাফাই গায়ে আমাকে ব্যক্তিগত আক্রমণ শুরু করছে। কথা কোন ঠিক না? আমি কি সম্পদ দিয়ে লাগছিলাম? এই আবুল কালাম আজাদ বাশার কি কয় শোনেন। এটা হইলো আহমদুল্লাহ সাহেবের বাসাইবার ফোন দি দালালি করতে 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 লাস্টে ইমান বেচালাইছে, ইমানই বিক্রি করে ফেলাইছে। কারণ কাদিয়ানীদের পক্ষ থেকে টাকা পায় মনে হয়, আমি তদন্ত করতেছি। আবুল কালাম আজাদ বাশার কি বলছে শোনেন। সে বলছে কোরআন নাজিলের পূর্বে হেদায়েতের পথ রাসূল নিজেই জানতেন না। নাউজুবিল্লাহ, জোরে কোন। কি বলছে আপনারা কি শুনবেন নি? আচ্ছা আপনি তো শুনেন, তার বক্তব্যটা শুনতে হইব, আর একটু ভালো করে শুনতে হইব। কিন্তু
সম্পর্কে অনবহিত অবস্থায় অনবহিত ফাহাদা, তারপর আপনাকে হেদায়েত দিবেন কে? নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? হেদায়েতের পথ রাসূল নিজেও জানতেন না। রাসূল নাকি হেদায়েতের পথ নিজে জানতেন না? হেদায়েতের পথ কোরআন নাজিলের আগে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেদায়েতের পথ জানতেন না? এবং হেদায়েতের পথ সম্পর্কে রাসূল অনবহিত, এটা হলো একটা বাটফারি বাংলা ভাষা। অনবহিত শব্দটা ব্যবহার করে একটা ধান্দা লাগাইছে আপনার মাথায় যাতে না বোঝেন। আসলে যেহেতু হেদায়েতের পথ জানতেন না, এর বিপরীত শব্দটি হলো পথভ্রষ্ট। হ্যাঁ, অর্থ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের পূর্বে পথভ্রষ্ট ছিল, এটারে হ্যাঁ গুরাইয়া ফেসে পড়ছে অনবহিত। এখন বলবেন হুজুর একটা মুরব্বিরে হে হে করেন কি লেগা? যেই ব্যক্তি নবীরে সম্মান দেয় না তাকে তো আমি স্যান্ডেলের ধুলাই মনে করি না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? হাজার হাজার মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর কোনো গুনাহ আছে? শুধু আমার নবী না, সমস্ত নবীগণ কি গুনাহগার নাকি মাসুম? এই দালাল গুলো হলো মওদুদির দালাল। এটা একদিনে হয় নাই। জামাতকে আমরা কেন পছন্দ করি না? একটা মাত্র কারণে, জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি নবী বিদ্বেষী। এরা মওদুদি নামের পর রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। সাবধান বলে দিলাম, মনে রাখবা আগের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবি, ধর্মের সম্প্রীতি নিয়েও ভাবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশটা এই জন্য স্বাধীন হয় নাই। দেশটা স্বাধীন করেছে আমরা, আমাদের বাপ দাদারা যে স্বাধীন করে গেছে। এই ইসলাম যার যেমনি মন চায় এমনি ব্যবহার করতো। হ্যাঁ, বলতে 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 নবীর শান যেখানে পায় সেখানে খাটো করে কথা বলে। আরেক দালাল হইল আমির হামজা, তিনবার কোন ঠিক। আরেক দালালকে সে কি বলে জানেন? সে বলতেছে নবীর 40 বছর আমিনার মাস থেকে নবী আসার পরে 40 বছর পর্যন্ত কেউ নাকি নবীকে নবী বলে ডাকতো না, সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আপনারা যদি ডাক দে মানিক মিয়ার ফুত তাহের মিয়া, আপনি কি রাগ করতেন না? যদি কেউ বলে এই আব্দুর রহমান মিয়ার ফুত তালেব মিয়া, রাগ করতেন না? নবীর বলে ডাকতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আসলে আর নবীর দুশমন। কথা কোন ঠিক না বেরিয়ে? আমির হামজারও বইলা দিয়া যায়, তোমরা এক শায়েকরে বাঁচাইতে যাইয়া যেই রকম রাস্তা বাড়ি করছো, তাহিরি ধরছে। ধরাটা কিন্তু অন্য কেউ ধরছে না, তাহিরি ধরছে। তাহিরি কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এটা মাথায় রাখতে হবে। আমি আমির হামজাকে বলতে চাই, ভাবছিলাম সুযোগ হয়ে গেছো গা। তুমি যে বলছো নবীকে 40 বছর নবী বলে ডাকতো না, আমি প্রমাণ করে দিমু আমার নবীকে 40 বছর আগেও নবী বলে ডাকতো, রাসূল বলে ডাকতো, খাতামুন নবীন বলে ডাকতো, সাইয়্যিদুর রাহমাতুল লিল আলামিন বলে, এবং আমার নবীকে সাইয়্যিদুল আলামিন বলে ডাকতো। জোরে কর না সুবহানাল্লাহ।